আসসালামু আলাইকুম। যারা কলা চাষ করবেন তারা আমার এই ভিডিওটা দেখবেন, আর যারা চাষ করবেন না তারা ভিডিও থেকে দূরে সরে যাবেন। আর ভিডিওটা দেখলে অবশ্যই পুরোপুরি দেখবেন, যাতে কিছু জানা যায়, কিছু শেখা যায়। আমি এই কলার চাষটা করেছি 3 বছর পূর্ণ হচ্ছে, ভাদ্র মাসে লাগাইছি। অবশ্য ধান লাগানোর পরে এখন বর্তমান ধানে বীজ দেওয়া, সার দেওয়ার সময়, এই সময়টা আমার 3 বছর পূর্ণ হচ্ছে। তবে 2 বছর কলা বেচছি পর পর তো এই 2 বছর কলা বেচছি। তবে প্রতি বছরই যদি এই কলার জমিতে কলার ভিতর দিয়ে আবার লাগিয়ে দেওয়া যায় তাহলেই ভালো হয়। এই যে আমার 7 হাত বা 6.5 হাত পর পর আমার যে কলা লাগানি দূরত্ব, আর এদিকে লাইন আছে 5টা, 1টা 2টো 3টে 4টে 5টা। তো এই 5টা আর এইদিকে আছে 29টা। তো যাই 150টা থানা আছে, 300টা গাছ লাগাছাল। তো প্রতি 6.5 হাত আর এই 7 হাত পর লাগাইনি আছে, এরকম কি 6.5 6 এরকম। যাই বলতে আসেনি, জমি বেশ ফাঁকা আছে। তো এই কলাটা আমি এক জায়গায় 2 টুকাই লাগাছাল, 1 বিঘে ভিতরে 300 গাছ লাগাছাল, এই ভাগে 2 টুকাই লাগি। 2 বছর পরে আবার লাগাতে হতো। আমি কি করেছি, এই 3 বছর পূর্ণ হচ্ছে, এখন যার জন্য বেশ পুরাতন গাছ হয়ে কিছু পড়ে গেছিলো, এই যে এরকম ষাট হয়ে পড়ে গেছিলো, এই গাছের গোড়া উপরে ইটি দেয়, গাছের ষাট হয়ে পড়ে দেয়। ওই কলাটা আবার অবশ্য বেচা যায়, তবে ভালো হয় না। এই যে কলা, এটা এই কলার মোছাও আছে, কলাও আছে। তো এ আর কি পড়ে গেলেও কলাটা থাকে, গোড়াতে থাকে, গোড়াতেই শক্তি পায়। আর কলাতে খুব একটা সার লাগে না। বিশেষ করে যখন প্রথম বছর কলা লাগাইছি তখন আমার 202 কেজি কি 3 কেজি ডিএপি, টিএসপি, পটাশ, ইউরিয়া, ডলসুন এবং দানা বিষ সহ এবং বোরন সহ মোট 202-3 কেজি দিয়েছিলাম। যাই 3 কেজি কি 2 কেজি হবে। তো একবারে ছিটা আসালাম, সারা বেশ সময় লেগেছিলো। 200 কেজি সার ছিটাতে বাচ্চা সময় লাগে, আর একবারে ছিটাই নিতে না, যে 2-3 ঘন্টা সময় লেগেছিলো। এরকম মানানকে ছিটা চালাম, ছিটিয়ে চাষ করেছে, ভালো কলা হয়। কলায় এত সার লাগে না। তারপরে গোবরে সার দিয়েছিলাম, ভিতরে নেশি থুই গাবলাকে দিয়েছিলাম। এখন বর্তমানে কলা আজকেও 6 খান কলা কাটিছি, তা 1000 টাকা হবে। তা এখন এই মুহূর্তে কলা আবার কিছু 2-5 দিনের ভিতরেই আমি লাগাবো, জন পাসেনিকা ভিতরে 2-2 করে লাগাবো। এই 6 হাত 7 হাত পর পর এই লাইনটির ভোগ দিই, মানে এক লাইনে 5টাকে থানা হবে, 10টাকের গাছ লাগাবো। 29টা থানা হবে, ওই লাইন হবে, এক লাইনে 5টা করে লাগাবো। আর এই কাঁচকলাটা সারা বছরই খাওয়ার উপযোগী হয়, খাওয়া যায়, বেচা যায়। যদি কোনো ব্যক্তি কাজ গম থাকে, চাষি মানুষ হয়, যদি তার জমিতে পানি বেরিয়ে যায় তাহলে সে লাগাতে পারে। আমার এই জমিতে ভোগে মানে ডোব ছিল, যার জন্য পুরা জমি 1 বিঘা ছাপল কেরি, সব জমির পানি যাতে একবারে নদীর চলে যায় সেরকম ব্যবস্থা করেছে। এই জমিতে পানি বাইরে থাকতে আগে এই এমনভাবে ড্রেনিং করেছি, কাটি মাটির 2 দিক সরিয়ে দিয়েছি, আর দিয়ে ভোগ দিয়ে প্রত্যেক লাইনের ভোগ দিয়ে আবার হালকা করে চাইছি ডানি আর বাই দেওয়া হয়েছে। দিতে আমি ড্রেনিং করেছি, পানি জমিতে কিছুই বাঁধে না, আর সব সময় শুকনো থাকে। এই যে সোডা ভোগ দিয়ে দোপ, এই সোডা ভোগ দিয়ে দোপ। আর আর এই মূল একটা ড্রেনিং করেছি, এটি মনে হয় 10 দিন খাটছিলাম 1 বিঘি জমি, এত পরিমাণ খাটেছি, মাটি সরাইছি 10 দিন। তে যদি মাটি আটুলে হেকার বাড়ি হেকার দোয়াশ হোক, ওই মাটিতে আবাদ করা যাবে যদি পানি যদি না বেঁধে থাকে। তো সেখানে যাওয়া আসার যোগাযোগ ভালো থাকে, তাহলেই কলা গাছ লাগাই নিয়ে যায়। তো কোন এলাকায় কি বাজার থাকে তা জানি না। কলা সবসময়ই খায় মানুষ, রোগীরা বেশি খায়, বিশেষ করে ডায়াবেটিস রোগী তো খাই, সুগার কম আছে। আর কলাটা এই যে 2 বছর পরে আবার লাগালে এই কলাটা পড়তো না। 3 বছর বয়সে কি যার জন্য কলার গোড়া উপরে ঠিকই ছিল, পড়ে গেছে। আর কলাটা ভালোই টাকা হয় ঠিক মতন।
বিষ মিশ দিলি, ড্রাই ফেকানা জালে পপি গানা জালে একটা বিষ আছে, বিষ দিলি পাতা আরাম চকচক করে। তো আমি গত 2 সপ্তাহ দিচ্ছি, এই দেওয়ার কারণে ভালো নতুন একটা হয়েছে, ভালো হয়ে গেছে। আর এখন তো দিতে থাকবো। আর সার দেবো বর্তমানে 1 বস্তা 50 কেজি সার দেবো, 3 রকম সার দিয়ে পিডিএসপি ওটা যাই দিয়ে 50 কেজি সার দেওয়ার আমার প্ল্যান আছে। তারপরে আবার পরবর্তীতে দেবো, যেহেতু 6 মাস সার দিনই আমি এই জমিতে, যার জন্য কলা এখন ছোটো ধরছে, গাছ হয়ে গেছে। আর বেশি বড় হয়ে গেলে ঝড়ে পড়ে যাবে, যার জন্য সারটা দিয়ে নিতে হবে। আমি ভুল করেছি গতবার না লাগালে আমি লাভবান হতাম এবং ভালো পয়সা হইতো। এখন আবার লাগাবো, আর নতুন করে যে গাছ করা থাকবে ওই গাছ করাইতে আর নতুন যাতে ফুয়া না বেড়ায়, ফুয়া বেড়ালে কাটিয়ে রাখবো, যাতে আবার এই নতুন যে কাটা লাগাবো ওই গাছ করা যাতে মানুষ করতে পারি, সেদিকে লক্ষ্য রেখেই আমি এই বাগানটা পরিচালনা করবো। তো কলা শীত গরম বর্ষা সবসময়ই খাই, যখন যেরকম বাজার সেখন সেই বাজারে বিক্রি করা হয়, এটি ভালো। আর অন্যান্য ফসল আছে যে 1 বছর পরে একদিন বিক্রি করি, ওই টাকা আবার অন্য জায়গাতে ধার দিন আগে চালাতে হয়। আমার এখান থেকে যে আয় হয় তাতে সংসারে একটা হালকাই খরচ আছে, সেই খরচটা আমি কিছু মনে করিনি, চলে যায়। আজকে তার আমি 1000 টাকা হবে, গত হাটে বেচেছি, আবার সামনে হাটে হবে। মাসে 8টা হাট কলা বেচা যায়। কলা এইভাবে বেচতে থাকলে সংসারটা কোনো পারে না, জন পাট দেওয়া লাগে না। তাই যারা মাঠে চাষ করে তাকে জমি আছে অবশ্যই আমি বলবো যেটা কাঁচকলার বাগান করতে। আর এই যে পাকা কলা দেখা যাচ্ছে রোগ লাগে, রোগ লাগি ভাইরাস লাগি পানামা লাগি একবারে শেষ হয়ে যায়, মালিকও শেষ, 1 মাসে বেচা কিনা হয়, আর বাদ বাকি সব শেষ, গাছ মাছ ফাইটে যায়। আর বিভিন্ন সমস্যা, এই কলা গাছটা পড়ে গেলেও তারপরেও কলা পাওয়া যায়। আলহামদুলিল্লাহ এই কলা গাছের পাতা গাছ সবই গরু ছাগলের কাজে লাগে, তাই এখান থেকে একটা ভালো মানের একটা আয় পাই আমি। যদি কেউ প্রথম বছর কেউ করতে চায় তো অবশ্য 5 কাঠা করলেও করা যায়, বেশি করার দরকার নেই। তবে তার একটা শিক্ষণীয় দিক দেখিয়ে তারপরে করতে হবে, যে নিজে কিছু পায় কি, যদি সে তার ভালো লাগে তাহলে সে বাড়াবে। তাছাড়া যে একজনের কথা শুনি নিজে লাগিয়ে গেলাম, তবে সবচেয়ে ভালো হয় যদি সেই লোকটা অবশ্যই যদি তরকারি ব্যবসা করে, তাহলে তার জন্য বেশি ভালো। যেহেতু সে এখন তরকারি বেচে, নিজের জমির কলাটা নিয়ে গেল, হাতে কেটে বেচলো। তবে সবজি ক্ষেতটা সারা বছর বেচা যায়, কম বেশি প্রচুর পরিমাণে টাকা হয়। আর আবাদে অন্য আবাদে বছরে একবার পাওয়া যায়, আর এইখান থেকে সারা বছরই প্রফিট পাওয়া যায়। তার জন্য আমি কলা চাষটা করি। আর ছেড়তে চাষেনি, ছেড়ব না। তা আলহামদুলিল্লাহ। আর আমি প্রথম বছর কলা লাগাতাল 1 হাত 1.5 হাত গভীরে, এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই 1-1.5 হাত গভীরে কলা লাগি। এই কলাটা বেশ মানে সময় লেগেছিল তাজা হতে, মানে তলে তো শিকড় করছিল না, আর ওপরে না হলে ওপরের মাটিতে শক্তি, আমি সার মাটি সব ওপরে দিছিলাম। এই যে গভীরতা বেশি এখানে মেলা হাত দেওয়া যাচ্ছে না যেহেতু, তাই কলা গাছ প্রতি বছরই লাগাতে হবে। 1 বিঘত পরিমাণ খুলতে হবে, নতুন মাটি হতে হবে। এই যে আমি যে প্রথম বছরে যে গাছ লাগাতাম, গাছের গভীরতা ছিল খুব বেশি, এখানে পোকামাকড় থাকতে পারে, তার জন্য হাত দিছিনি। এই যে একটা বড় একটা কাঠি এখানে চলে যাচ্ছে ভিতরে, মানে 1 হাতেরও বেশি পথ দিছিলাম, যার জন্য 4-5 মাস দেরি গেছিল খালি কলা গাছটা জোর করতে। ওপরে সারটা ধরেন শক্তি শিকড় হয়েছিল না, যার জন্যই 1 বিঘত বা মুঠো হাত গভীর করেই লাগালেই যথেষ্ট। তো বছর বছর লাগাতে হবে, তাহলে ভালো হয়, নয়তো ওই উপরেই নষ্ট হয়ে যাবে। এবারটা প্রচুর গাছ নষ্ট হয়ে গেছিলো। তে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।